ইফতার সামনে নিয়ে যখন বসবেন মনে রাখবেন ওই সময়টা দোয়া কবুলের সময়। এটা কোনো সন্দেহ আছে না? ইফতারের কিছু দোয়া আছে, ওইগুলা পড়তে ভুলবেন না। ওইগুলা সুন্নত। দুইটা দোয়া আছে, দুইটাই সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে আছে। একটা ইফতারের আগে আর একটা পানি খাওয়ার পরে, মধ্যখানে বা ইফতার পরেও করতে পারেন, সমস্যা নাই। প্রথমটা হচ্ছে যেটা আমরা সাধারণত ইফতারের আগে পড়ি, ওইটাও সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে একটা হাদিস রয়েছে, যদিও হাদিসের সদরটা একটু দুর্বল, কিন্তু দোয়া হিসাবে পড়া যায়, এটা কোনো সমস্যা নাই। আমরা অনেকেই জানি, অনেকেই পড়ি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা না, এই দোয়া তো এটাও সুন্নাত। এই দোয়া ইফতারের আগে আপনি করতে পারেন। অর্থ কি প্রথমে বুঝেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা দোয়া খালি মুখস্থ করি, অর্থের দিকে জানি না, অর্থ খেয়ালও করি না, এই জন্য আমাদের মনের মধ্যে সেই আবেগটা আসে না। আল্লাহর রসুলের দোয়ার চাইতে বড় দোয়ার কিছু হতে পারে? অতএব মনে রাখবেন, রাসূলুল্লাহ যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন এগুলোর অর্থ জানা। আমি যখন থেকে মোটামুটি আরবি জানার সুযোগ আমার হয়েছে, আমি সর্বপ্রথম খেয়াল করতাম যা মুখস্থ করছি এর অর্থ কি আসলে। কারণ নইলে আমার মনের মধ্যে সেই আবেগ আসবে না যে আবেগটা সাহাবীদের মনের মধ্যে এসেছে। আপনি কি বলছেন? আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা, তোমার জন্য, সুমতু, আমি রোজা রেখেছি, হে আল্লাহ আমি রোজাটা রেখেছি একমাত্র তোমার জন্য। এমন নয় যে আমার ঘরে খাবার নাই, ফ্রিজ ভর্তি খাবার আছে, কিন্তু রোজাটা রেখেছি শুধু তোমার জন্য। ও আলা রিজকিকা আফতারতু বা অবি রিজকিকা আফতারতু, মানে তোমার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করছি। আল্লাহ রোজাটাও তোমার জন্য, ইফতারটাও তোমার জন্য। বিসমিল্লাহ আপনি ইফতার করলেন। আর আরেকটা হাদিস রয়েছে যেটা আল্লাহ রসুলের আরো দাইমান আল্লাহ নবী ইসলাম পড়তেন যখন তিনি খেজুর এবং পানি খেতেন। খেজুর এবং পানি খাওয়া শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আবার বলছে, এটা একটু কঠিন, সবাই হুট করে মুখস্থ করতে পারবেন না, কিন্তু লিখে নিয়ে যাবেন। ইমাম সাহেবকে বলবেন লিখে দিতে, নইলে বিভিন্ন জায়গায় ভিডিও হচ্ছে, ভিডিওগুলো দেখে যদি লিখে নিয়ে যান। এগুলো আল্লাহর রাসূলের দোয়া। রাসূলুল্লাহ কি বলতেন? যাহাবা যামউ, যামউ মানে হচ্ছে পিপাসা। যাহাবা যামউ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পরে বলতেন যে আমার পিপাসা দূর হয়েছে, পিপাসা সরে গেছে। ওয়াবতাল্লাতিল উরুক, উরুক মানে হচ্ছে রক্তনালী, আর ইবতাল মানে হচ্ছে, ইবতাল্লা মানে ভেজে যাওয়া, মানে হচ্ছে ধরেন একটা জায়গা শুষ্ক হয়েছিল, আপনি পানি ঢাললেন, উর্বর হয়ে গেল, ভিজে গেল। ওয়াবতাল্লাতিল উরুক মানে হচ্ছে আমার প্রত্যেকটা রক্তনালী সতেজ হয়ে গেল। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত থেকে গেল ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এটা আল্লাহর কাছে দাবি করে বলতেন, হে আল্লাহ আমি এখন পানি পান করেছি তোমার রিজিক থেকে, তোমার দেওয়া রিজিক থেকে পানি পান করেছি, এর কারণে আমার পিপাসা চলে গেছে। যাহাবা যামউ ওয়াবতাল্লাতিল উরুক, এবং এই পানির কারণে, তোমার দেওয়া রিজিকের কারণে আমার শরীরের প্রত্যেকটা রক্তনালী, প্রত্যেকটা রগ সজীব হয়ে উঠেছে। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং হে আল্লাহ এই যে রোজা রেখেছি আমি নিশ্চিত যে তোমার কাছে ইনশাআল্লাহ আমার বিনিময়টা তোমার কাছে গচ্ছিত রাখা হয়ে গেছে। তো এই দোয়াটি মাত্র 3 লাইনের দোয়া, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটি পড়বেন।